বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র লাউয়ের ডগা দিয়ে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা রান্না করার কোনো ঝামেলাও করতে হয় না। একদম অল্প সময়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। এই রেসিপিটা বানানোর জন্য লাউয়ের যে একদম কচি ডগাগুলো, সেই ডগাগুলোরই প্রয়োজন হবে। যদি একটু বেশি মোটা কিংবা বুড়ো ডগা হয়, সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না। যতটা সম্ভব কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর লাউয়ের ডগার এই অংশগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। সমস্ত লাউয়ের ডগাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে নিয়ে 2-3 বার জল পাল্টে এগুলোকে ধুয়ে নিতে হবে। এই ডগাগুলোতে অনেক সময় ধুলো কিংবা মাটি থাকে, সেগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। সমস্ত ডগাগুলোকে ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি শিলনোড়া। এই শিলনোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম পোস্ত আর 1/2 চামচেরও কম কালো সর্ষে। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নেব, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে এটা যেহেতু একদম অল্প মশলা, তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এটা মিক্সিতে বেটে নেবেন, তাও বেটে নিতে পারেন। সর্ষে আর পোস্তটাকে যতটা সম্ভব মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। শিলনোড়াতে বাটা মশলার কিন্তু একদম আলাদা রকমের স্বাদ হয়। চেষ্টা করবেন শিলনোড়াতেই বেটে নেওয়ার। অসুবিধে থাকলে সেক্ষেত্রে আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন সমস্ত সর্ষে আর পোস্তটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন এটাকে বাটিতে তুলে নেব। সমস্ত সর্ষে পোস্তটাকে তুলে নিয়ে এখানে দেখুন আমি আগের থেকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত লাউয়ের ডগাগুলো। একদম প্রথমেই কিন্তু এই লাউয়ের ডগাগুলো ভাতের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু একদম গলে যাবে। অনেক সময় গলে গিয়ে ভাতের সঙ্গে মিশে যায়। যখন দেখবেন 60 থেকে 70% ভাতটা হয়ে এসছে, তখন দেবেন। দেখুন ভাতটা পুরোপুরি হয়ে গেছে। এখন এই ডগাগুলোকে আমি ভাতের থেকে তুলে নেব। এই রকমই সেদ্ধ হতে হবে, একদম যেন গলে না যায়। সমস্ত ডগাগুলোকেই দেখুন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি হাতে করে তুলছি। হাতে যদি গরম লাগে আপনারা হাতার সাহায্যে এটাকে তুলে নিতে পারেন। সমস্ত ডগাগুলোকে তুলে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এই ডগাগুলোর যে অংশটা একটু মোটা কিংবা একটু শক্ত, সেটাকে একটা কাঁচির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে এগুলো কিন্তু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। যাতে এটা তৈরি করার সময় সুবিধে হয়, সেই জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ডগাগুলোকে এইভাবে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর পোস্তটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দিয়ে এটা মাখলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন সমস্ত কিছুকে আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এগুলো মেখে নিয়ে এর মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দেব। আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কী হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।